আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি সহজ করে দিয়েছি, এখান থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি? আল্লাহর এই আফসোস যেন আর না থাকে, আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, এটা শুধু বুঝলেও হবে না, এটা যতটুকু বুঝলেন ততটুকু প্র্যাকটিক্যাল লাইফে আমল করা লাগবে। 4 নাম্বারে শুধু আমল করলে হবে না, এটা বুঝিয়ে দেওয়ার নিয়ত এবং বাস্তবে আমি অন্যকে মানাবো এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যাওয়া লাগবে। উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস করে। বলে হাক্কা তিলাওয়াতের শর্ত কয়টা? বলেন বলেন। আল্লাহর ভাষায় কোরআন যারা বিশ্বাস করে, এবার নিজের সাথে আপনি মিলিয়ে বাড়ি যাবেন, শুধু তাফসীর শুনতে আসা না। 1 নম্বরে আপনাকে পড়া জানা লাগবে শুদ্ধ করে। 2 নম্বরে এটা বোঝার চেষ্টা চালানো লাগবে, বুঝতে হবে। 3 নম্বরে যতটুকু জ্ঞান অর্জন হবে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে, এটা এখন থেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। 4 নাম্বার, শুধু আমি মানবো না, এটা আমি মানাবো, এই সিদ্ধান্ত নেওয়া লাগবে। বাংলাদেশ সহ বিশ্বে কোরআনে কারীম যারা পড়ে, যারা বোঝে, যারা নিজের ব্যক্তিগত জীবনে আমল করে, তাদের সেরকম সমস্যা হয়েছে আমি পাইনি। এই 4 নাম্বার যেটা, যে আমি শুধু কোরআন শুদ্ধ করে পড়বো না, শুধু বুঝবো না, শুধু নিজে মানবো না, এটা আমি মানুষকে মানাবো। এই কথা যারাই বলে, যারাই কাজ করে, তাদের জীবনে ঝামেলা নেমে আসে। এ কথা বলার কারণে আব্বাস মাদানী 32 বছর জেলে আলজেরিয়ার কারাগারে। এ কথা বলার কারণে হাজারো আলেম আজ বাংলাদেশের জেলখানায়। যারা জেলখানায় এখনো আছে, এরাও যতদিন কোরআন পড়েছে, বুঝেছে, নিজেরা আমল করেছে, কোনো ঝামেলায় পড়েনি। তারা বলছিল, যখনই বলেছে আমি একা না, এ কোরআন আমি 18 কোটি মানুষকে মানাবো, তখনই যত না। তারা তো কোরআনের আয়াত বোঝার পরে হক আদায় করার জন্য রাস্তায় নেমেছিল। এই হককে বাধা দেওয়ার কারণে আপনি নিজে জালেম হয়ে গেলেন। আমায় ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এই 4টা শর্ত মেনে যারা কোরআন পড়ে না, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস জীবনে বহু অনুসরণ সে করেছে, শুধু তলে তলে ওর আদর্শ ছিল আবু জেহেল। এই ছোট্ট কথা থেকে যদি আপনি শিক্ষা নিতে না পারেন, তাহলে আমার মনে হয় আপনার কপালে কোরআন হেদায়েত দিতে পারবে না। 1.5 ঘন্টার কথা শুনে যদি আপনি হেদায়েত পেয়ে যান, পেতে পারেন, যদি আপনার মন থাকে। কি থাকে? গিরিশচন্দ্র সেনের কথা আমরা শুনেছি, কোরআনে কারীম বঙ্গ অনুবাদ করে, শুধু তা না, ও তাফসীরও লিখেছে। অথচ এই লোকটা কোরআন আমাদের চাইতে বেশি পড়েছে, বেশি লিখেছে, বেশি বুঝেছে, বেশি শুনেছে। কথা বলে না? তাফসীর লিখতে হলে এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগে। এখানে যত বড় আলেম ভাষা আছে, কেউ বুকে হাত দিয়ে কথা বলার ক্ষমতা নেই যে কোরআনের পড়া প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। না, হয়তো জানা থাকলেও ভুলে গেছি। আমিও পুরাটা পড়েছিলাম, কিন্তু এখন আমার আর মনে নেই। এখন আবার দেখা লাগে, স্টাডি করা লাগে। অথচ হিন্দু বেটা পুরা কোরআন শরীফ পড়াইতে ছিল, প্রতিটি শব্দের অর্থ জানা ছিল। কি পড়া পড়েছে বলেন, কি বোঝা বুঝেছে, কি আয়ত্ত ছিল কোরআনের উপরে তার, কি সময় দিয়েছে সারাটা জীবনে। অথচ লোকটা মারা যাওয়ার পরে গোসল দিয়েছে। কথা বলে না কেন? জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কোথায় দিয়েছে? মাথায় কি আপনার মগজ নেই? একটা বারের জন্য চিন্তা আসে না, এই লোকটা আমার চাইতে কোরআনের পেছনে শ্রম সময়
কম দেয়নি, অনেক বেশি দিয়েছে। ও বুঝেছেও বেশি, পড়েছেও বেশি, লিখেছেও বেশি, কিন্তু কোরআন তাকে হেদায়েত দিতে পারেনি, কারণ ওর মন ছিল না। কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন ওর ছিল না। আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে দেবে, অত দায় আল্লাহ পড়েনি। এই জন্য আপনার মন তৈরি করেন। সারাটা জীবন না, আপনি যদি 10 মিনিট মন দিয়ে কোরআন শুনে সিদ্ধান্ত নিতে পারেন, কোরআনের যে কোনো শব্দ আপনাকে হেদায়েতের পথ বলে দিতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে। এই লোকটার জীবনী সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত এমনিতে নাযিল করেনি, বলেন তো সাবিঈনা মাররাতান দিয়েছেন আল্লাহ। নবী আপনি 70 বার দোয়া করলে হবে না। নবীজি শেষ পর্যন্ত 71 বার দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সাইয়েদ কুতুব বলেন শেষ পর্যন্ত আল্লাহ ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম দিয়ে জানালেন নবী 70 বার না, 71 বার না, এর জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করলেও কবুল হবে না। শুধু এ না, হুম দিয়ে জানিয়ে দিলাম, এর মতো চরিত্র দুনিয়ায় যাদেরই হবে তাদের জন্যও দোয়া করলে কাজ হবে না। এখান থেকে আমরা ঝামেলায় আছি না নেই? বলেন বলেন। কারণ নবীরা ছাড়া কারো ঈমান নিরাপদ না, যে কোনো সময় আপনি বেঈমান হয়ে যেতে পারেন। এজন্যই মাঝে মাঝে হযরতে ওমর হুযায়ফা ইবনে ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি তো অনেক গোপন কথা তোমার কাছে বলেছে, আমি শুনেছি ইন্তেকালের আগে মদিনায় মুনাফিক কারা কারা আছে তাদের একটা লিস্ট তোমাকে দিয়েছে, একটু দেখে বলো তো এই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা বলে, খলিফাতুল মুসলিমিন কি বলেন আপনি, আপনার নাম থাকবে মানে? আপনি তো জিন্দা অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, হুযায়ফা দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, কখন না জানি মানুষ বেঈমান হয়ে যায় শয়তানের ধোঁকায় পড়ে। যদি দেখো আমার নামটা ওই লিস্টের ভেতরে আছে, এখনো পর্যন্ত তওবা করার সময় আছে, আমি এখনো ফিরে আসবো, ভালো হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কোন টেন্ডেন্সিতে ছিল তারা, আর আমরা আছি কোন ধান্দায়? এজন্য কখন আপনার ঈমান চলে যায় বলা যায় না, এখনই আপনাকে পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে। যদি কোনো নেফাকি, কোনো মুনাফিকি আমার ভেতরে থেকে থাকে, আছে কিনা আজকে আমি আলোচনার মাধ্যমে ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ। সাইয়েদুল বাশার দিয়ে যেটা তাফসিরে মুফাসসির জানাতে চেয়েছেন, মানুষ দাবি করার পরেও যে বিশ্ব নবীকে আদর্শ মানে না, ও মানুষ না, ও জানোয়ার। এটা এই দেশের জন্য না। কথা বলছেন আমার? আপনার হাতে পায়ে ধরে বলছি, আপনি আর যাই করেন আপনার আদর্শ যেন বিশ্ব নবী হয়। হয়তো দুনিয়াতেও আপনি অনেক কিছু হারাবেন, মরণের পরে তো আপনি হারিয়ে বসে আছেন। কারণ কবরের ভেতরে 3 নাম্বারই প্রশ্ন হবে, মান হাযার রাজুল, এই লোকটা কে ছিল। তার আদর্শ যদি দুনিয়ায় আপনি না মেনে চলেন, মরণের পরে দেখে বলবেন লা আদরি, আমি এর চিনি না, আমি জানি না। চলে বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বারে সাইয়্যিদুল কাওনাইন, তিনি শুধু এই জগতের না, উভয় জগতের মানুষ আর জিন যত সৃষ্টি আল্লাহ পাঠিয়েছেন সবার জন্যই ছিলেন আদর্শ। 4 নাম্বারে শুধুমাত্র মানুষের না, মানুষের ভেতরে দামি মানুষ যারা নবী এবং রাসূল, তাদেরও জন্য আমার নবী ছিলেন আদর্শ। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ইয়াসিন সূরাটা একবার পড়লে 10 খতম করার সওয়াব হয়, অবশ্যই হয়। এখানে 86টা আয়াত আছে। আমি প্রায় 75টা বিষয় এই সূরার ভেতরে আলোচনায় পেয়েছি। সারা জীবনে যারা এই 75টা বিষয় বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারবে, তারাই কোরআনে কারীমের এই সূরা ইয়াসিন থেকে যেটা আল্লাহ দিতে চান ওইটা পাবে। 10 খতম করার কোরআন শরীফ পড়া সওয়াব অবশ্যই আপনি পাবেন, কিন্তু সওয়াবগুলো টিকে থাকার জন্য যে পেছনে সেলাই করা দরকার, ওই সেলাইগুলো হচ্ছে 75টা আমল।
তাফসীর ফি জিলালিল কোরআনটা এই সূরা ইয়াসিনের তাফসীরটা যতটুকু সময় পাবেন দেখবেন আপনার সূরা ইয়াসিন পড়ার পরে 10 খতম পড়ার সওয়াব পাওয়া যায়। এই সওয়াব ধরে রাখার যে নিয়ম ওখানে দেওয়া আছে। আল্লাহ তাওফিক দিন, বলেন আমিন। সূরা জুমার 10 নম্বর আয়াতটা আমরা পড়েছি, তাফসীর আকারে কথা বলার জন্য তাওফিক কামনা করছি আল্লাহ। জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ পাক বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আযকুরুল্লাহ কাসীরা, বাস্তবে কর্মজীবনে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, স্মরণ করো তাও বেশি পরিমাণে। আযকুরুল্লাহ কালিলান, আল্লাহ দেননি যে অল্প কিছু সময় স্মরণ করলেই হবে। কাসির না, এবার কাসির আছে। আল্লাহ নামাজের আগে কিন্তু আযকুরুল্লাহ দেননি যে নামাজ পড়তে যাওয়ার আগে আল্লাহকে স্মরণ করো, এই আয়াতে কথা নেই। কর্মজীবনে, প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে গিয়ে আল্লাহকে স্মরণ করো, তা অল্প স্বল্প নয়, বেশি পরিমাণে। এই দুইটা আদেশ যদি আমার বান্দারা মেনে নিতে পারে লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ পাক বলে দিলাম আশা করা যায় তারা সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।